আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ইংল্যান্ডের ওয়ানডে টিমের যাচ্ছে তাই অবস্থা। 2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পরবর্তী দুইটা আইসিসির আসরে প্রথম রাউন্ড থেকেই বাদ হয়েছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ম্যাচই জিততে পারল না। প্রবলেমটা আসলে কোথায়? কোন প্রবলেমের কারণে ইংল্যান্ডের মতো একটা চ্যাম্পিয়ন দল মাটিতে নেমে এসেছে? প্রবলেমটা হচ্ছে সিস্টেমের ইনকনসিস্টেন্সি। ইংল্যান্ডের ওয়ানডে টিমের প্লেয়াররা ঘরোয়া পর্যায়ে 50 ওভারের ম্যাচ খেলেই না, কারণ 2019 সালের পর থেকে ইংল্যান্ডের 50 ওভারের যে ডোমেস্টিক কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা এবং দ্য 100 দুটো একই সময় শিডিউল করা। এতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে 50 ওভারের যে ফরম্যাটের ওয়ানডে টুর্নামেন্টটা হয় ডোমেস্টিক ক্রিকেটে, সেইখানে টপ লেভেলের ক্রিকেটাররা খেলেন না, তারা খেলেন দ্য 100। মানে এই যে ন্যাশনাল টিমে যাদেরকে আপনারা দেখছেন ইংল্যান্ডের 50 ওভারের ফরম্যাটে খেলছে, সেই প্লেয়াররা ডোমেস্টিক 50 খেলে না, তারা খেলে দ্য 100। হ্যারি ব্রুকের কথা যদি চিন্তা করেন, গেল 4 বছরে তিনি ডোমেস্টিকের একটাও 50 ওভারের কম্পিটিশনের ম্যাচ খেলেন নাই। বেন ডাকেটের কথা যদি চিন্তা করেন, তাহলে বেন ডাকেটের ক্ষেত্রে গেল 6 বছরে তিনি মাত্র 8টা ডোমেস্টিক 50 ওভারের ম্যাচ খেলেছেন। আমরা বেন ডাকেটের কথা বলছিলাম। ফিল সল্টকে যদি আপনারা চিন্তা করে দেখেন, তাহলে ফিল সল্টের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, তার 8 বছরের 50 ওভারের ক্যারিয়ার, সেখানে মাত্র 35টা ম্যাচ তিনি খেলেছেন এই কয়েক বছরের মধ্যে, যেটা 50 ওভারের ডোমেস্টিক কম্পিটিশনে। এবার একটু স্মিথ, তাদের যে উইকেট কিপার, আমরা দেখেছি তাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলেছেন। তিনি 2021 সালের পর থেকে আর কোনো ডোমেস্টিক 50 ওভারের কম্পিটিশনের ম্যাচই খেলেন নাই। সো ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ কনসার্ন। হ্যারি ব্রুকের কথা আমরা বলছিলাম যে গেল 4 বছরে তিনি একটাও 50 ওভারের ম্যাচ খেলেন নাই ডোমেস্টিক ক্রিকেটে, যেটা ইংল্যান্ডকে আসলে এই মুহূর্তে ভোগাচ্ছে। ইংল্যান্ডের দেখেন, আমরা সিস্টেম নিয়ে কথা বলি, অনেকে চিন্তা করেন যে অনেক বেশি কথা বলছি কিনা, সিস্টেম নিয়ে এত কথা কেন বলছি, প্লেয়ারদের কোয়ালিটির মতো জায়গা। ইংল্যান্ডের প্লেয়ারদের কি কোয়ালিটি নাই? ইংল্যান্ডের প্লেয়ারদেরও কোয়ালিটি আছে, কিন্তু কনসিস্টেন্সির জায়গাটা নাই। তারা 50 ওভারের যে ফরম্যাটটা রয়েছে ডোমেস্টিক ক্রিকেটে, সেই 50 ওভারের ফরম্যাটটা তারা খেলছে না, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। একটা বিষয় খেয়াল করে দেখেন, 2015 থেকে 2019 এই সময়টাতে, তখন তাদের 40 ওভারের কম্পিটিশন ছিল, কিন্তু সেই 40 ওভারের ডোমেস্টিক কম্পিটিশনটা ওয়েন মর্গান বলেন, বেন স্টোকস বলেন, তারা সবাই খেলতেন, তারা খুব গুরুত্বের সহকারে খেলতেন। মর্গান, বেন স্টোকস, বাটলার থেকে শুরু করে যারা আছেন, একদম তখন তো দ্য 100 ছিল না, সো ক্যালেন্ডারে ক্ল্যাশ করারও কোনো কিছু নাই। তারা যে কাজটা করতেন সেটা হচ্ছে 50 ওভারের ওই কম্পিটিশনটা, মানে 50 ওভার তো তখন ছিল না, তখন সেটা ছিল প্রো 40। সেই প্রো 40 কম্পিটিশনটা তারা একদম খুব রেগুলারলি খেলতেন, একদম খুব সিরিয়াস শেপে খেলতেন। ওই জায়গাটা থেকে যখন থেকেই ইংল্যান্ডের আমরা দেখতে পেয়েছি যে ডোমেস্টিক 50 ওভারের কম্পিটিশনটা, যেটা একটা ডেভেলপমেন্ট স্ট্রাকচারের অংশ হয়ে গেছে এখন, কারণ ওই টাইমে দ্য 100 হচ্ছে এবং ম্যাক্সিমাম প্লেয়ার না, সব প্লেয়ারে আসলে দ্য 100 খেলে। ওই 50 ওভারের ফরম্যাট যেটা, সেটা ওই এমার্জিং প্লেয়াররা খেলে আলটিমেটলি, সেটা এখানে কোনো কম্পিটিশনের জায়গা ওইভাবে হয় না, যে কারণে ইংল্যান্ডের হোয়াইট বল ক্রিকেটটা, বিশেষ করে 50 ওভারের ক্রিকেটে এই মুহূর্তে একটা আন্ডার থ্রেটে পড়ে গেছে এবং সেই থ্রেটটার জন্য ইংল্যান্ড এই মুহূর্তে স্ট্রাগল করছে। দেখেন, একদম খুব সোজা সাপটা কথা, ইংল্যান্ডের মতো একটা দল, তারা চ্যাম্পিয়ন দল, এরকম একটা চ্যাম্পিয়ন দল, তাদের ওয়ানডে ক্রিকেটের এই বেহাল দশা জাস্ট বিকজ অফ ডোমেস্টিক কম্পিটিশন নাই। শুভমান গিল যে সময়টায় তার ডেবু হয়েছিল ওয়ানডে ইন্টারন্যাশনালে, দেখেন আপনি যদি তার 50টার মতো ম্যাচ তিনি খেলেছেন এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে, ইনফ্যাক্ট তার লিস্টে ম্যাচের সংখ্যা কিন্তু 100টার বেশি। সো দিস ইজ আ ভেরি বিগ ইস্যু, যে ইস্যুটা আসলে খুব অ্যালার্মিং একটা ব্যাপার, এবং ইংল্যান্ডে আগামী দিনগুলোতে আপনি 50 ওভারের ক্রিকেটে আরও স্ট্রাগল দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে ইংল্যান্ড যেহেতু 50 ওভারের ক্রিকেটটাকে কত গুরুত্ব সহকারে খেলছে না, হু নোজ 50 ওভারের ক্রিকেটটাই শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় কিনা, কারণ ডেভেলপমেন্ট স্ট্রাকচারে, কিংবা আপনি যদি চিন্তা করেন যে ইংল্যান্ডের ডোমেস্টিক স্ট্রাকচারে, তারা কিন্তু 50 ওভারের ক্রিকেটটাকে গুরুত্বই দিচ্ছে না, এবং ওয়ার্ল্ড কাপে এসেও তারা, বা আইসিসি টুর্নামেন্টগুলোতে এসেও তারা যাচ্ছে, দিয়ে পারফর্ম করছে। সো ইউ নেভার নো যে ওয়ানডে ক্রিকেটটা এসেও বিলুপ্তির পথে কিনা, যে এমসিসি ক্রিকেটের আইন প্রবর্তন করে, কিংবা বিগ থ্রির একজন ইংল্যান্ড, তারাই কিন্তু ওয়ানডে ক্রিকেটটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। আমার কাছে আরেকটা বিষয় মনে হয়, টেকনিক্যালি যে জায়গাটা, ইংল্যান্ডের 2019 সালের যে টিমটা ছিল, 15 থেকে 19 পর্যন্ত তারা গ্রুম করেছে, তাদের ভ্যারিয়েশনটা ছিল, দে হ্যাড মাল্টিপল নাম্বার অফ অলরাউন্ডার্স। বেন স্টোকস ছিলেন, ক্রিস ওকস, এটা একটা ভাইটাল ফ্যাক্টর ছিল। সিম বোলিং, দুদিক থেকে সুইং করানো, এবং সেই সঙ্গে ব্যাটিংটাও, সেটা খুব হ্যান্ডি একটা কন্ট্রিবিউশনের জায়গা ছিল। বেন স্টোকসের কথা আমরা বললাম, ওয়েন মর্গান মিডল অর্ডার একটা বেশ ভালো ভ্যারিয়েশন ক্রিয়েট করতেন, এবং ওই টাইপের প্লেয়ার আসলে ইংল্যান্ড, আমার কাছে মনে হয় যে এখন ইংল্যান্ড টিমে ওয়েন মর্গান টাইপের আসলে লিডার, বা ওয়েন মর্গান টাইপের প্লেয়ার ইংল্যান্ডের এই টিমে নাই। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইংল্যান্ডের 50 ওভার্স প্রোগ্রেসটা আসলে থেমে গেছে বিকজ অফ ল্যাক অফ কম্পিটিশন ইন দ্য ডোমেস্টিক ক্রিকেট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।